গত অক্টোবরের বৃষ্টিতে সারা দেশে শীতকালীন সবজির উৎপাদন বিঘ্নিত হয়েছে। সে তুলনায় এবছর অক্টোবরে বৃষ্টি হয়নি, ফলে সবজির উৎপাদন বেশ ভালো, বাজারে সরবরাহ বেশ, কিন্তু দাম চড়া। ক্রেতারা বলছে ভরা মৌসুমে সবজির বাজারে সিন্ডিকেট চেপে বসেছে, তাই সবজির দর এখনো চড়া। এখনো ফুলকপি 60 টাকা 70 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, সব সবজির দাম বেশি। উৎপাদন যাওয়ার হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে। সিন্ডিকেট দেশে প্রত্যেকটা স্থানে আমাদের ব্যবসা সিন্ডিকেট আসছে, অবশ্যই সিন্ডিকেট আছে, কারণ সিন্ডিকেট না থাকলে জিনিসের দাম এত বেশি থাকে না। মানে আমরা সাধারণ মানুষ এগুলো কেনাকাটার এতটা বেশি, আমরা তো প্রতিদিনই লাগে বাজারে গত কয়েকদিন কাঁচামরিচের ঝাঁজ ছিল চোখে পড়ার মতো, তবে এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে এসেছে কাঁচামরিচের দাম। মরিচ হলো 40 টাকা কেজি, আর 60 টাকা কেজি, 80 টাকা কেজি। আগে সপ্তাহে ছিল 140 টাকা, 20 টাকা, 60 টাকা ছিল, আর এখন এক কেজিতে 100 টাকা কেজি, তো কম। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম আছে। ব্রয়লার গত সপ্তাহ বেচছি আমরা 70, এই সপ্তাহ বেচতেছি আপনার 160। সোনালী বেচছি আমরা 280 টাকা, এই সপ্তাহ বেচতেছি আমরা 20 টাকা কম, 260 টাকা। গত সপ্তাহের দাম 750 টাকা ছিল, এই সপ্তাহ 750 টাকা। কাস্টমারের ধরুন 20 টাকার মতো কেজিতে কম বিক্রি করতেছি, 730 টাকা। শীতের মৌসুম আসায় বাজারে মাছ বেশি থাকায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। মাছের দাম কম হয়, মাছের তো মনে করেন সরবরাহ বেশি, কারণ কাঁচামাল যত সরবরাহ থাকবে তত তার দাম কমে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলেও মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা।